মার্চ ফর গাজা অনুষ্ঠানটির শেষে মঞ্চে মোনাজাত করা হয় এবং বাংলাদেশের বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব তিনি মোনাজাত পরিচালনা করেন। আমার প্রশ্ন আপনাদের কাছে যে একটা সুন্দর অনুষ্ঠান হলো, একটা আন্দোলন হলো, প্রতিবাদ হলো, মাশাআল্লাহ এটা সম্পূর্ণ জায়েজ এবং এটাকে আমি সাপোর্ট করতেছি। কিন্তু বিদায়ের মুহূর্তে, শেষ মুহূর্তে এইভাবে সুন্নাহর খেলাফ, সুন্নাহ বিরোধী কাজ কেন ঢুকে দেওয়া হলো? কারণটা কি? এইভাবে করে সম্মেলন শেষে কিছু মানুষ এক জায়গায় জমা হলে, বসলে, কথাবার্তা বললে, তারা যখন পরস্পর বিদায় নেয় তখন মজলিসে দোয়া পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিতে বলেছেন, এটা সুন্নাহ। ওই দোয়া বাদ দিয়ে এই সবাই মিলে হাত তুলে মোনাজাত করার যে এই যে সিস্টেমটা, এটা কি আসলে হাদিস সম্মত? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কি প্রমাণিত যে তিনি এভাবে মোনাজাত করতে বলেছেন, ফতোয়া দিয়েছেন, আমল করতে বলেছেন? যদি আপনি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো যে আব্দুল মালিক সাহেব যে কাজটা করেছেন, বায়তুল মোকাররমের খতিব সাহেব মোহতারাম আব্দুল মালিক সাহেব যেটা করেছেন, এটা সম্পূর্ণ খেলাফে সুন্নাত এবং এটা বেদাত। কেউ কেউ বলবেন যে এটা ইজতিহাদি মাসলা, বেদাত নয়, হতে পারে কারো কাছে ইজতিহাদি মাসলা মনে হতে পারে, কিন্তু আমি 100% নিশ্চিত যে এটা একটা বেদাত। আর বেদাতি আমলের ভিতরে যতদিন আমি ডুবে থাকবো ততদিন আমার মাধ্যমে ফিলিস্তিন জয় তো দূরে থাক, নিজের বাড়িটা পর্যন্ত আগ্রাসীরা, ইসলাম বিদ্বেষীরা, খ্রিস্টান মিশনারি হোক, ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ইন্ডিয়া হোক এবং তাদের ওই সন্ত্রাসী উগ্রপন্থী ইসকন সদস্য হোক বা যারা বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এরা যদি আসে আপনার বাসাটা উদ্ধার করে নিয়ে যায়, আপনাকে বাসায় আক্রমণ করে আপনাকে মেরে ফেলে, আপনার বাসা যে দখল করে নেয়, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যে দখল করে নেয়, সেটাও আপনি উদ্ধার করতে পারবেন না। কারণ মুসলমানরা আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, ফজিলত তখনই পাবে যখন সে পরিপূর্ণ সুন্নাহর অনুসারী হবে। আপনি সুন্নাহ পালন করবেন, নিজের ইচ্ছা মতন বেদাত ঢুকিয়ে দিবেন, বেদাত করবেন, শিরিক করবেন, যা মন চায় তাই করবেন, আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আবার আল্লাহ তাআলা আপনাকে প্রকৃত মুমিন হিসেবে, মুসলিম হিসেবে কবুল করে আপনাকে দুনিয়া বুকে খলিফা হিসেবে মনোনীত করবেন, অথবা খেলাফতের সাম্রাজ্যের মধ্যে আপনাকে নিয়ে আসবেন। এইরকম আশা করা এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নাই। অতএব এখানে আব্দুল মালিক সাহেব যেটা করেছেন সেটা নিঃসন্দেহে ভুল কাজ এবং একটা চমৎকার সুন্দর অনুষ্ঠানের শেষে এই কাজটি করে অনুষ্ঠানটিকে তিনি কালিমা লিপ্ত করেছেন। গোটা পৃথিবীর আলেম ওলামা জানে যে বাংলাদেশের এই সরকারি মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, জাতীয় মসজিদের খতিব সাহেব, উনি জানেন না যে কোনটা দোয়া, কোনটা মোনাজাত, কোনটা কীভাবে, কোন দোয়া কখন কীভাবে করতে হয়, এইটাই উনি জানেন না। এই মেসেজটাই বাইরে গেল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।